কমিটি সেন্টারে ছিলাম 2 দিন, কিন্তু আমাদের ঘরে এখনো পানি। তবে আমরা নিজের খাওয়া ছাড়া আমরা অন্য থেকে কোনো কিছুই পাইনি। এমনি শুনতেছি যারা স্কুলে বা মাদ্রাসাতে আছে তারা খাওয়ারও পাইছে, টাকা পাইছে বা অন্য কিছু পাইছে, কিন্তু আমরা কিছুই পাইনি। আমরা নিজের খাওয়া, এই যে শুকনা খাবার খাইতেছি, চুলের জন্য রান্না করতে পারতেছি না, এখনো আমাদের ঘরের মধ্যে পানি। এই স্থানটিতে গত 2-3 দিনের বন্যায় প্রায় কোমর পরিমাণ পানি ছিল। এই স্থান এবং আশেপাশের কয়েকটা গ্রামের প্রায় কোথাও কোমর পরিমাণ, কোথাও গলা সমান পানি ছিল। কালকে থেকে বৃষ্টির পানি কম থাকার কারণে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। রাস্তার পাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলোর মানুষগুলা অনেক অসহায় অবস্থায় রয়েছে, তাদের চুলা জ্বলতেছে না, তারা ত্রাণ সহযোগিতা পাচ্ছে না। আর যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত তার তুলনায় সেই ত্রাণ সহায়তা কিছুই না। এখানকার স্থানীয় লোকজনের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে গত 4-5 দিনের বন্যার ফলে অনেকের পা থেকে শুরু করে বিভিন্ন রকমের চর্মরোগ দেখা দিয়েছে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি পানিবাহিত রোগীর সংখ্যা বেড়েছে। মানুষ আতঙ্কগ্রস্ত রয়েছে যে যেহেতু বল্লামুখা এবং বেড়িবাঁধের যে 21টি জায়গা ভাঙন রয়েছে, সেই ভাঙনগুলোতে অনবরত পানি ঢুকতেছে। যদি বৃষ্টি শুরু হয়, যে কোনো মুহূর্তে আর বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা প্রশাসনিক সূত্রে যেটি জানতে পেরেছি, সেটি হচ্ছে আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 150টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তার মধ্যে প্রায় 50টি আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000-এর উপরে মানুষ আশ্রয় গ্রহণ করেছে। কিছু কিছু আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজেদের বাড়িঘরে যাওয়া শুরু করতেছে, কিন্তু যেখানে তারা যাচ্ছে সেখানে তারা রান্না থেকে শুরু করে এখনো কিছু করতে পারতেছে না। কিন্তু যাদের যে গবাদি পশু হাঁস মুরগির টানে তারা আবার বাড়িতে ফিরে যেতে হচ্ছে। এছাড়াও যদি আমি জানাতে চাই, আমাদের ফেনী জেলার 6টি উপজেলার মধ্যে ফুলগাজী প্রথম দিন যে পরশুরামের পানির চাপটে দ্বিতীয় দিন ফুলগাজীতে প্রচন্ড বেগে আঘাত করে এবং এখানকার স্থানীয় মানুষের বাড়িঘরের নাকাল অবস্থা হয়ে যায়। তাছাড়া যদি বলতে চাই যে গতকালকে থেকে আমরা দেখেছি ছাগলনাইয়ার বেশ কিছু অংশে নতুন করে পানি ঢুকতে শুরু করেছিল এবং ফেনী সদরেরও বেশ কিছু জায়গায় পানি ঢুকতে শুরু করেছিল। গত 2 দিন বৃষ্টি না থাকার কারণে এখনকার পানি কিছুটা কমতে শুরু করেছে। যদি আমরা দাগনভূঞার কথা বলতে যাই, দাগনভূঞার বেশ কিছু জায়গায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে এবং রাস্তাগুলো বেড়িবাঁধের মতো কাজ করার কারণে ওইখানকার অনেক পানি আটকে রয়েছে। দাগনভূঞা পৌরসভার বেশ কিছু জায়গায় রাস্তাগুলো বেড়িবাঁধের মতো হওয়াতে ওইখানকার মানুষের অবস্থা খুবই খারাপ, কারণ বন্ধ পানিগুলায় দুর্গন্ধ এবং খুবই বিষাক্ত হয়ে পড়ার কারণে ওখানকার মানুষের বিভিন্ন রকমের চর্মরোগ দেখা দিয়েছে। এছাড়াও যদি আমরা সোনাগাজীর দিকে বলতে যাই, সোনাগাজীতে যদিও বন্যার পানি ওইভাবে আঘাত না করে, কিন্তু নদীর ক্লোজারের যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি ভাঙার কারণে এবং ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার পানির তীব্রতার কারণে নতুন নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে। নদীর পাড়ের মানুষের অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এবং কি আমরা যেটা দেখেছি যে দাগনভূঞা সোনাগাজী যে আঞ্চলিক সড়ক যেটি রয়েছে, সেই সড়কেরও যে একমাত্র ব্রিজ যেটি রয়েছে সবচেয়ে বড় ব্রিজ, সেই ব্রিজটিও ভাঙনের কবলে পড়তে যাচ্ছিল, কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় আমরা দেখেছি গতকালকেও তারা সেটিকে মেরামত করার চেষ্টা করতেছিল। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে পানির তীব্রতা এবং পানি কমা শুরু করলেই তারা ভাঙন স্থানগুলো মেরামত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে কারো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন ভাবে মানে পড়ে রয়েছি। আর অলরেডি মেইন রোডের লগে তো আমরাই আইতে যাইতে সবসময় আসা যাওয়া করতেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে কোনো একটা লোক জিজ্ঞাসা করে না যে আপনারা কিভাবে খাইতেছেন, কিভাবে আসেনি, খাইছেন না খাই পড়িয়েছেন, কিছু পাই নাই এই পর্যন্ত, কিছুও পাই নাই। আর এটা তো এক রাইতে না সেন্টারের এটা তো আমরা তো চলি। আমরা যা 5 দিন অন্য জায়গাতে আসি, ঘরেতে পানি 2 ফুট হয়েছে।